বিএনপির একটা সিদ্ধান্ত আমি বুঝতে পারলাম না। বিজয় মিছিল করবে না, সারা দেশে দোয়া করবে। দোয়া তো করবে, দোয়া করবে বেগম খালেদা জিয়ার জন্য, জিয়াউর রহমানের জন্য। দোয়া করবে যে দেশটা যে ধ্বংসের একটা দ্বার প্রান্তে চলে যাচ্ছিল তার থেকে রক্ষা করার জন্য। আজ শুক্রবার, দোয়া তো করবে, কিন্তু বিজয় মিছিল করবে না কেন? পৃথিবীর সব দেশেই নির্বাচনে এইরকম ভূমিধস বিজয়ের পরে সমর্থক কর্মীরা উল্লাস করে, আনন্দ করে। মব তো করবে না, তাহলে বিজয় মিছিল কেন করবে না? আমি এটা বুঝতে পারলাম না। হয়তো বিএনপির নেতারা অতি সতর্ক, তারা চিন্তা করছে যে গত 16-17 বছরে বিএনপি যত টানা অত্যাচারিত হয়েছে, গত 16-17 মাসে মানসিকভাবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। 16-17 বছর আওয়ামী লীগ ফিজিক্যালি টর্চার করছে, আর এই 16-17 মাসে তার দ্বিগুণ মানসিক টর্চার করছে জামাত এবং তার সহযোগীরা। কেন? একটু শোনেন মনোযোগ দিয়ে। বিএনপি এবার যে নির্বাচনটা, একজন বলেছেন, ঠাট্টা করে বলেছেন, এবারে নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা। কেন বলছেন? নির্বাচন করছে বিএনপি জামাত। বিএনপি জামাত কারা? বিএনপি জামাত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যারা জানেন, তারা লম্বা সময়ের জন্য তারা সরকার সঙ্গী ছিল, সরকারে ছিল, জোট সঙ্গী ছিল, আন্দোলন সঙ্গী ছিল, নির্যাতন সঙ্গী ছিল। 15-16 বছরে বিএনপির চেয়েও কম নির্যাতিত হয়নি জামাত। এই দুই দলকে যে পরিমাণ টর্চার করছে, সবাই ভাবছিল যে আওয়ামী লীগের পতনের পর বিএনপি জামাতের একটা চমৎকার একটা রাজনৈতিক সুসম্পর্ক থাকবে। ছিল কি? হ্যাঁ, মুখে মুখে ছিল। এবং সেটাও বলবো যে মুখ বুঝে সহ্য করছে বিএনপি। তারেক রহমানকে কেন্দ্র করে এই সাদিক কাইমের মতন ছেলে, ডাকসুর পিপি, সে বলে হাসিনার মতন লাথি মেরে তারেক রহমানকেও ইন্ডিয়ায় পাঠিয়ে দেবে। অধ্যত্ত দেখেন, সব সহ্য করছে। কোনো জবাব দিছে? বিএনপি দেয়নি, কোনোটাই দেয়নি। তারপরে চোর, বাটপাট, আপদমস্তক, দুর্নীতিবাজ বলছে। কে বলছে? আওয়ামী লীগ না, কিন্তু জামাত বলছে। অদ্ভুত ব্যাপার। দেখেন, এনসিপি বললেও মানায়, ঠিক আছে, এনসিপি তো নতুন, এনসিপির সাথে তার বিএনপির সংযোগ নেই। জামাত কিভাবে বলে? পারে? রাখ তোর ফ্যামিলি কার্ড, তুই তোমারই। শেষের দিকে এই শফিকুর রহমান এইরকম, তার যার ভ্রু পর্যন্ত সাদা, দাড়ি সাদা, মাথায় টুপি, আচরণগুলি দেখেন, তুই তোমারই করে উচ্চারণ করছে। জবাব দিছে, তার পাল্টা কি তারেক রহমানও বলছে? বলেনি। প্রতিটা জনসভায় তার একটাই কথা বলছে যে আমি আপনাদের সাথে যতটুকু কথা বলবো সেখানে আমি বদনাম করে সময় নষ্ট করব না, কাজের কথাগুলো বলতে চাই। কি করব? আমি এইগুলি করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন, সরকারকে সহযোগিতা করেন। এখন এটা নিয়েও তামাশা, বলে যে এগুলি সব ভাওতাবাজি। কেন? এগুলি সম্ভব না। এত বাজেট কোথায়? এত ওই কি বলে, এত গাছ লাগালে তো বাংলাদেশে আর জায়গা থাকে না। এত নদী খনন করলে প্রতিদিন এত সত্য ইয়ে খনন করতে হবে, সম্ভব? তারপরে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হলে 80 বিলিয়ন মার্কিন ডলার লাগবে। এই সমস্তগুলি বলে এটাকে হেয় করার চেষ্টা করছে। ভাইরে, পরিকল্পনা যখন কেউ দেয় তখন কি একবারে বাস্তবায়ন করে? এই বছর একটু, এর পরের বছর, এটা চলমান প্রক্রিয়ার অংশ থাকে। কিন্তু তাই বলে কি সে কি বলবে না যে আমি কি কি করতে চাই? বেকার ভাতার বিপরীতে বলছে যে আমি বেকার ভাতা দেব না, আমি মানে কর্মের দেব, কর্ম দেব। কর্ম দেবেন উনি।
লক্ষ লক্ষ কোটি কোটি বেকার তাদেরকে নাকি কর্ম দেবেন। যাই হোক, এত অশালীন ভাষায় যে উত্তরগুলো, সমালোচনাগুলো বিএনপির, আমার ধারণা প্রতিটা নেতা কর্মী গত 16-17 মাসে মানসিকভাবে তারা জর্জরিত হয়েছে। সুতরাং এইরকম একটা বিজয়ের পর তারা বিজয় মিছিল করবে, কেন করবে না? সেটা গণমাধ্যমে প্রকাশ হবে, সারা বিশ্ব দেখবে, তাদের নিজেদের খুশিটা প্রকাশ করবে না? করবে। আমার ধারণা যে আজকে শুক্রবার, ঠিক আছে মানলাম, কাল শনি রবিবার এটা উদযাপন করা উচিত। মানুষকে আর এই বিজয়ের মানুষকে সামিল করা উচিত এবং এটার মধ্য থেকে আবার নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার শপথ নেওয়া, সব মানুষকে একত্রিত করা, আর ওই সমালোচনাকারী মববাজি ওদেরকে বিচ্ছিন্ন করা। যদি সংশোধন হয় আসলো ভালো কথা, তো উল্লাস প্রকাশ করা তো এটা অবশ্য আপনার বিশ্বকাপে যখন নাকি আপনার প্রিয় দল আর্জেন্টিনা ব্রাজিল জেতে তখন আপনি উল্লাস করেন না? করেন তো। বাংলাদেশ যখন জেতে ক্রিকেট দল তখন আপনি উল্লাস করেন না? করেন। বিজয় উল্লাস হবে না কেন? অবশ্যই হওয়া উচিত। যেখানে বিএনপি পরাজিত হয়েছে সেখানেও উল্লাস করা উচিত, কারণ তারা কিন্তু সর্বস্তরে কেউ বাসায় থাকেনি, সর্বোচ্চ চেষ্টা করছে, আঘাত খেয়ে বিএনপি ঘুরে দাঁড়াইছে। সেই কারণে বিএনপির নেতা কর্মীরা বিজয় উল্লাস করে ওই ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, অপপ্রচারকারীদের দাঁত ভাঙা একটা জবাব দেওয়ার দরকার। তারা দেখুক যে লক্ষ লক্ষ মানুষ বিজয় উৎসবে সামিল হয়ে তাদেরকে একটা সুন্দরভাবে একটা জবাব দিয়ে দিছে। এটা হওয়া উচিত।